প্রশাসনের দোষ দিয়ে থানায় এসপি টিওনো বলে এদের দোষ, এরা করার মঞ্চ ভেঙে দিয়েছে না। কোন নেতা হয়তো কল দিয়ে বলেছে মাহফিল ভেঙে দাও, ওখানে রাজনীতি হবে, ভেঙে দেয়, দোষ দেয় ওসির। ওসি যদি না ভাঙে তার পরের দিনও যাবে খাগড়াছড়ি, ওর পেছনে আরো 10টা বসে আছে চেয়ার পাওয়ার জন্য। লোকটা যদি ইসলামের পক্ষে ভালো কাজে করার পক্ষে থাকতেও চায়, পারছে না। আর আসতে বলেন, এই যে প্রিন্সিপাল বসে আছে, নবীজির হাদিস লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও তাসাবির, লা তাদখুলু মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালা কোন এক বচন, মালাইকা বহু বচন। নবীজি 1000 বছর আগে জানিয়েছেন ওই ঘরে রহমতের একটা ফেরেশতাও প্রবেশ করছে না, করবে না, যেখানে কুকুর থাকে আর মানুষের ফটো থাকে। আজ পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে এটা রাখতে বাধ্য করা হচ্ছে। আরো আসতে বলেন, আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে। জেনাইদা শৈল কোপায় গত বছর এক মাহফিলে হাফেজ সাহেব বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন? হুজুর আমার একটা হাফেজি মাদ্রাসা, গতকাল এসে প্রশাসন থেকে 2টা ছবি এই জায়গায় টাঙিয়ে দিয়েছে অফিস রুমে। আমি দেখলাম এখানে কোরআন পড়া হয়, হাফেজি বানানো হয়, আর এখানে ছবি টাঙাবে, তাহলে রহমতের ফেরেশতা তো আসবে না। আর রহমতের ফেরেশতা যদি না আসে অবশ্যই গজবের ফেরেশতা আসবে, বলেন। আর গজবের ফেরেশতা যদি আসে, আর আল্লাহ না করুক আমার যদি এখানে মরণ হয়, আমি তো বেঈমান হয়ে মরে যাব। আমি এই জন্য এই ভয়ে ছবি দুটো খুলে ফেলেছিলাম। আজকে সকালবেলা আমাকে ঠেট দিয়েছে, ছবি যদি না ওঠে তো চাকরি শেষ। আমি কাঁদি এই কারণে, আমি এখন বাধ্য এই অপরাধটা করতে, আমি মনে হয় বেঈমান হয়ে মরে যাব। এই জন্য বলছি বাংলাদেশে এমন এমন জায়গাও আছে যেখানে মানুষ ভালো হওয়ার চেষ্টা করলেও পারছে না। এই জন্য যত জায়গায় ইবাদত, শুধু ইবাদতের কথা বলে আল্লাহ শেষ করে দেয়নি। আগে বলেছেন হালাল কর্মজীবন তৈরি করো, হালাল খাও, এরপরে ওয়াশকুরুলিল্লাহ, আমি আল্লাহকে ডাকো। আপনার হালাল কর্মজীবন যদি তৈরি হয়, এগুলো তৈরি করবে সব ফেরেশতারা। আর আসতে বলে একটা জায়গা দেখাতে পারবেন যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায়? দেখাতে পারবেন? নেই। আর আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করছি। অনেকেই বাধ্য হচ্ছে অন্যায় করার জন্য, ও যদি নাও করে বাধ্য, উপরওয়ালা চাপে। কথা বলা লাগবে। কিসের ইবাদত করছে? আল্লাহকে সিরিয়াল ভুল করেছে। আল্লাহ আগে হালাল খাবারের কথা দিবে, এরপরে টাকা টাকি। আর আমরা অনেকে মনে করে যা করি করি, পরে একবার হজ করে আল্লাহ বলে হয়ে যাব। সারা জীবন উনি আকাম চালাচ্ছে, সারাটা জীবন আকাম কুকাম করে শেষে একবার হজ করে আল্লাহ হবেন না। আপনি আগে হালাল কর্মজীবন তৈরি করেন, হালাল খাবার তৈরি করেন, এরপরে আপনি যতটুকু আল্লাহকে ডাকবেন ওইটাই কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শরীক ফাঁকি দেওয়া মানুষ মনে হয় নেই। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, কান লাগান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নেয়, উনি কি মুসলমান না মুশরিক? বলেন। ওনার ডান স্তনটা উনি দিলেন, নবীজি পান করলেন, বাম স্তনটা দিয়েছে, নবীজি মুখ বের করে নিলেন, দ্বিতীয়বার আবার দিয়েছে, মুখ বের করে নিলেন, তৃতীয়বার আবার দিয়েছে, মুখ বের করে নিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখেন নবীজি হালিমাতুস সাদিয়ার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা দিয়ে যেন বলতে চায়, মা হালিমা আপনি আমারে জোর করেন কেন? আমার ডান স্তনটা তো আমি পান করেছি, বাম স্তনটা তো আমার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত আজ যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার শ্রম হয়। এই দেশে আইঠারা মানুষ নেই। শরীক যারা ফাঁকি দিয়েছেন দুইটা গুনাহ হবে আপনার, কান লাগান। মুসলিম শরীফের হাদিস, যারা শরীক ফাঁকি দিয়েছেন দুইটা গুনাহ হবে আপনার। এক নম্বরে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি যখন মারা যাবেন, বেঈমান হয়ে মারা যাবেন,
আর যে সম্পদ টাকা পয়সা গুলো অবৈধভাবে রেখে গেলেন, এগুলো আপনার ছেলে দিয়ে মেয়ে দিয়ে বউ দিয়ে আল্লাহ আরো অবৈধ কাজে লাগাবে। আর ওগুলো সব বিকাশ হয়ে ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় যাবে। বাংলাদেশে এরকম মানুষ মনে হয় এখন নেই, বিশেষ করে মহিমাগঞ্জ, কত সুন্দর নাম এখানে নেই। আল্লাহ নামে কসম করে বলছি, যারা শরীক ফাঁকি দিয়েছেন এই মুহূর্তে যদি ফিরিয়ে না দেন আপনার কপাল পুড়ে গেছে। এবার হাত তুলে বলেন তো শরীক ফাঁকি দিয়েছেন কারা? কই একজনও নেই। তোমার বাকি শরীক শরীক বলছেন। এই যে ছেলের সম্পদ, মেয়ের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দেওয়া এদেশে আছে না? শরীক বলে কি বলে? এদিকে অংশীদার ফাঁকি দেওয়া। এ চাচা কি ফাঁকি দিয়েছে? উঠে চলে যাচ্ছে মানে। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নামগুলোর কার্যকারিতা আছে, সিফাতিহি তার সিফত আছে মানেন না। এরকম একটা একটা করে 99টা নাম আছে, সবগুলো তো বলা সম্ভব না। প্রত্যেকটা নামের কার্যকারিতা আছে না নেই? আমার আল্লাহর নাম খালেক, তিনি সৃষ্টিকারী। সুতরাং আপনার সন্তান যদি না হয় কোনো পীরের কাছে যেতে পারবেন না। বলেন আল্লাহর নাম মাহবুব, তিনি ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ বাদে কারো ইবাদত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন যে আল্লাহর নাম আছে, কিন্তু তার যে গুণাগুণগুলো আছে এগুলো মানেন না, তাহলে আপনার ঈমান আবু জাহেলের ঈমান সমান। বলেন এই হিসাবে বাংলাদেশের 15 কোটিতে আরো 8 কোটি বাদ চলে যাবে। বাকি আছে আর কয় কোটি? 7 কোটি। এবার 3 নম্বরে আপনি শুধু বলবেন আমি ঈমান এনেছি, না হবে না। আপনি যখন বলবেন আমানতু বিল্লাহ, কথার সাথে 4টা কথা জড়িত। 3 নম্বরে আপনি যদি বলেন আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আজ বাংলাদেশে আপনি তাকান, মুসলমানদের ভেতরে আল্লাহর আইন আছে, বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ নেই? আছে মানে আমরাই। কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার কোন ক্ষমতা আছে আমাদের, আপনি বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আল্লাহ। আরো জোরে। আজ পৃথিবীতে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে, পরিবার সমাজ রাষ্ট্র চালায়, ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে। ওরা কিন্তু জানে যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আইনও আছে। আল্লাহর আইন আছে কোন জায়গায়? কোরআনে। জোরে বলেন কোথায়? বিশ্বাস করে কোরআনের ভেতর আল্লাহর আইন আছে। এখন আল্লাহর আইন আছে কয়টা? একটাও নেই। ওরা কোরআন শরীফের ভেতর আমার আল্লাহ আইন দিয়েছেন 500। কয়টা? একটা একটা করে যে 500 আইনের বিবরণ দেওয়া যায়, সময় তো আরো 1 ঘন্টা লাগবে। আমি থিওরি গুলো বলে শেষ করছি। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্ব, অসুবিধা নেই। আল্লাহর নাম বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর আইন বিশ্বাস করেন, মানেন না, আপনার ঈমান আজও। একটা দুইটা না, বাংলাদেশে এখন যতগুলো আইন আপনি মিলান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণ পেলে তার হাত কেটে দাও। এ বিধান কার? চুরি করলে হাত কাটা লাগবে, বিধানটা এরকম না। কেউ যদি অভাবে চুরি করে, তার অভাব দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও। কিন্তু কেউ যদি স্বভাবে চুরি করে, আরো আসতে বলেন, আজ বাংলাদেশের দিকে তাকান, অভাবের চাইতে স্বভাবে চুরি করে বেশি। যারা ব্রিজ চুরি করে, যারা সুন্দরবন চুরি করে, যারা পুকুর চুরি করে, যারা রাস্তা চুরি করে, রাখে অভাবে না স্বভাবে?
ওদের টাকা নেই তা না, কত টাকা আছে আপনি হিসাবও করতে পারবেন না। ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের ব্যাংকে তো টাকা আসছে না, সুইস ব্যাংকে রেখে আসছে। টাকার অভাব নেই, কিন্তু ওরা চুরি করে ছোটখাটো মুরগি না, মূলা না, বেগুন না, চুরি করে পুকুর। কথা বলেন। আর ওরাই চাই না যে আয়াতটা যদি সংসদে যায় তাহলে আমার হাত আগে কাটা পড়বে, কারণ আমি রাস্তা চোর। আমার দাদা যে ২১ বছর চেয়ারম্যানই করছে, আমি নিজে দেখেছি, নিজে বুঝেছি। বাংলাদেশে রাস্তার জন্য, ব্রিজের জন্য আর কালভার্টের জন্য যে বাজেটটা হয়, চুরি না করে যদি সঠিকভাবে ওগুলো বাস্তবায়ন হয়, এই দেশে ১ ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। এখন যে রাস্তার অবস্থা, আমি বললাম ৬২টা জেলা ঘুরে আমি যা দেখেছি, অধিকাংশ রাস্তা এখন রাস্তা নেই, সব ডেলিভারি রোড। যে সমস্ত মেয়েদের বাচ্চা হবে ৮ মাস ৯ মাস পেটে বয়স, পরি মনে তুলে বলবেন ভাই ৫০ টাকা বেশি দিচ্ছে, একটু জোরে যান, হাসপাতালে যাওয়া লাগবে না। কথা বলছেন না? এরা কোনদিন চাইবে যে আয়াতটা সংসদে যাক? ওরা কিন্তু বিশ্বাস করে আয়াত আছে না, বিশ্বাস করে না? বিশ্বাস করে। কিন্তু আল্লাহর আইনটা সংসদে যাক ওরা চায় না, তাহলে ওদের ঈমান আছে? এই হিসাবে বাংলাদেশে ৭ কোটিতে আরো ৪ কোটি মাইনাস, আরো আসতে বলে। এরা একটা একটা করে এখন ৫০০ আয়াত বলতে গেলে তো সময় শেষ হয়ে যাবে। আপনি যা আছে কোরআনের সাথে মিলিয়ে নেবেন। সুতরাং আল্লাহর আইনও বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ ৪ কোটি বাদ, বাকি আছে কয় কোটি? আরো জোরে। কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ৪ নাম্বারটা কি করা লাগবে? আপনাদের কষ্ট হচ্ছে না? ছেড়ে দেব? আপনি যদি বলেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ৪ নাম্বারে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি বাংলাদেশে এসে তাকান, আল্লাহর ক্ষমতা আছে, অনেক মানুষ বিশ্বাস করে না, করে না? আরো জোরে বলেন। এই ৪ নাম্বারটা ব্যাখ্যা করা দরকার নেই, পর্যন্ত থাক। ওঠাউঠি করছে কারা? এরা হুজুর আপনি বলেন তো, মানে ওঠাউঠি করবার বলবো মানে? এই ৪ নাম্বারটা শুনবেন যারা, তারা হাত তোলেন। এই হাত তোলা মানুষদের একটাও চলে যায়, ওর খবর আছে। তোলেন হাত, আরো চলে তোলেন, তোলেন। দেখেন তো হাত তোলেন কে, দেখেন তো। এই যে কাগজ দিয়েছে, এইটার জন্য হাত তোলালাম। ৩ মিনিট সময় দিচ্ছি, যার কাছে যা আছে মাহফিলের জন্য দিয়ে যাবেন, এরপরে ৪ নাম্বার ব্যাখ্যা বলবো। এই জানতো, আর আমার গাড়িতে আমার লিখিত নামাজের উপরে বই পাওয়া যাচ্ছে, এমন তথ্যগুলো দিয়েছি ১১২ পৃষ্ঠা নামাজ সম্পর্কে। আর কারো কাছে আপনার প্রশ্ন করা লাগবে না, ওর ভেতরে সবগুলো নিয়ম দেওয়া আছে। যাদের লাগে গাড়ি থেকে ড্রাইভারের কাছে নিয়ে যাবেন, মেয়েদের জন্য কাজে লাগবে বিশেষ করে। সব উচ্চারণ দেওয়া আছে, বাংলায়, আরবি, ইংরেজি সব দেওয়া আছে, যে যে ভাষায় পারেন পড়ে নেবেন। আবু রায়হান ভাই ১০০০ টাকা, আর নুরুল হুদা দিয়েছে ৫০০। আল্লাহ কবুল করো, আমিন। কেউ দিতে চাই? দেখেন, দেখলেন এইসব করলে মানুষ জানতো না। বইয়ের হাদিয়া লাগবে না। আরে আশ্চর্য রে, আমি বললাম যে হাত তোলেন, হাত তুলে ওয়াদা করে নিলাম, তারপর ওইটি চলে যাচ্ছে। আরে ভাই, দ্বিতীয় বক্তা দিয়ে এসব তো করেই নিলেন, আবার এই আলোচনাটা নষ্ট করে দিলেন কেন? এগুলো ঠিক না। আদায় আদায় করে যদি ঝামেলা করেন তাহলে মাহফিল দেওয়ার দরকার নেই। মানুষ তো শুধু ওইটা করার জন্য আসে না, কোরআন শরীফ শুনতে আসে, বসতে আসে। সাবো মিয়া ১০০০ টাকা, তাহলে এইভাবে ১০০০ করে দিয়ে যান, আর আমরা দোয়া করতে থাকি। ভাই বলেন, ভাই বসেন, আর হবে না, আদায় মাদায় দরকার নেই, বসেন 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 বসেন। এই দেখেন, দেখেন আদায় কথা বলিনি, আবার বসে বসে বসেন। গায়ে মাথার মানুষ তো খুব চালাক। বসে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সেলিম থাকেন যাও এটা কথা বল না খালি যাও 10 টাকা দিয়ে এসে বললাম সেলিম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, কেউ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, অবশ্যই তাকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে, আপনাকে দেখাও লাগবে না। শুধু প্রিন্সিপালের দিকে তাকান, ওনাকে আল্লাহ চশমা দিয়েছে। গরুর 70 বছর বয়স হয়ে যায়, গরুর চশমা লাগে বলেন? কিন্তু উনি যত মুরব্বী হবে তত পাওয়ার আলা চশমা লাগবে। চশমা খুলে নিয়ে যদি বলেন স্যার কয় আঙ্গুল, বলবে 6 আঙ্গুল। এত দুর্বল আল্লাহ করে দিচ্ছে। খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে। আজ বাংলাদেশে যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এই আয়াত অনুযায়ী মুশরিক। বলেন ক্ষমতার উৎস জনগণ, এই থিওরিতে বিশ্বাস করে অনেক মুসলমান দেশে নেই। আরো জোরে বলেন। তাহলে বাকি 3 কোটি মাইনাস 16 কোটিতে 16 কোটি শেষ। এদেশে ইমানদার কই? আল্লাহর ওয়াদা মিথ্যা না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা ঈমান আনো, আল্লাহর ওয়াদা তোমাদের লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে। এইজন্য আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন ঈমান আনো। আর যদি এই 4টা কন্ডিশন মেনে বাংলাদেশে ঈমান আনে, তামাম দুনিয়া এখন 51টা রাষ্ট্র মুসলমান। এইভাবে যদি ঈমান আমরা আনতে পারতাম, মায়ানমারের অত্যাচার বন্ধ হয়ে যেত। কথা বলেন? এসব ঈমানের খবর নেই। উনি আবু জেহেলের মতো আল্লাহর প্রতি অস্তিত্ব বিশ্বাস করে ঈমানের বসে আছে। আমরা এই 4টি শর্ত মেনে ঈমান আনতে রাজি আছি না নেই? আরো জোরে বলেন। এতক্ষণ তো বললাম আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারেরা ঈমান আনো। তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে কয়টা কথা জড়িত? 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, মেনে নেওয়া। 2 নাম্বার আল্লাহর নাম সমূহ বিশ্বাস করা, তার সিফত সহ মেনে নেওয়া। 3 নাম্বার আল্লাহর আইন বিশ্বাস করা, মেনে নেওয়া। 4 নাম্বার আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা, মেনে নেওয়া। আপনি এবার বিবেক দিয়ে বলেন, বাংলাদেশে এই 4টি শর্ত মেনে ঈমানদার আছে? আল্লাহ কি করে 46 বছর, কেন 46,000 বছর পার হয়ে গেল, এদেশে ইসলামের আইন দেবে না? কথা বলুন। আল্লাহ তো মিথ্যাবাদী হয়ে যাবে। এবার আসেন 2য় নাম্বার শব্দে যাই, না শেষ করে দেব? সময়ও তো আর বেশি নেই, শেষ করে দেওয়া দরকার, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। 15 মিনিট বলতে পারে, 15 মিনিট বলে কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, 2য় নম্বরে তার দায়িত্ব হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান আনতে কন্ডিশন হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে। এই তথ্যটা পুরো কোরআন শরীফে 4 জায়গায় আছে। আমি থিওরি বলছি, আপনি লিখে একটু মিলাবেন। আসলে আমাদের হচ্ছে না তো। সূরা বাকারা 1 নাম্বার পড়া 129 নাম্বার আয়াতে আছে। সূরা আলে ইমরান 164 নাম্বার আয়াতে আছে। সূরা বাকারা 151 নাম্বার আয়াতে আছে। সূরা জুমা 2 নাম্বার আয়াতে আছে। 4 জায়গায় একই তথ্য আল্লাহ দিয়েছে। রাসূলকে আল্লাহ 4 দফা কর্মসূচি নিয়ে পাঠিয়েছিল। যারা বলবে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, এই 4টা কর্মসূচি তাকে মানা লাগবে। 1 নম্বরে আতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। কার আয়াত? আল্লামুহুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, হিকমতের সহিত কাজ করা লাগবে। ইউযাক্কিহিম, কোরআন দিয়ে পৃথিবী পরিষ্কার পবিত্র করা লাগবে। এই 4টা শব্দের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কর্মসূচির সামনে রেখে রাসূলের প্রতি ঈমান আনার তৌফিক দান করে বলেন আমিন। 3 নম্বরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। এই পৃথিবীতে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কিতাব দিয়েছে ওটা বিশ্বাস করা, এর পূর্বে যে কিতাব ছিল ওগুলো বিশ্বাস করা। ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে এইভাবে ঈমান আনতে অস্বীকার করে, ফেরেশতাদের অস্বীকার করে, কিতাব অস্বীকার করে, রাসূল অস্বীকার করে, কিয়ামতের জবাব দিতে হবে, বিশ্বাস যারা করে না, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আল্লাহ তাআলা বলেন সে যেন নিজে গোমরাহির ভেতরে ফেলে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাকাদ দেওয়ার পরে আল্লাহ দাল্লা শব্দটা দিয়েছেন, দাল্লা ইয়াদিল্লু, সূরা মুজাররাদের কায়দা। আল্লাহ যদি আদাল্লা দিত ভাবে ইফআল থেকে মুতাআদ্দির সিগা রুবাইয়ের কায়দা যদি আসতো আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে আপনাকে গোমরাহ করে দিয়েছে, তাহলে দোষ হতো আল্লাহর। কিন্তু আল্লাহ দিয়েছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এভাবে যদি আপনি ঈমান আনতে অস্বীকার করেন, আপনি নিজেকে গোমরাহের ভেতরে ঠেলে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা এইভাবে ঈমান আনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রিন্সিপাল সাহেব এখন শেষ কথা বলার পরেই আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম। আলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারাটা জীবনের অপরাধ মাথায় নিয়ে আমরা হাত তুলেছি। আমাদের অপরাধের দিকে তাকিও না, আমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আইলা সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আমাদের মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি হযরতে ওমরের মতো কবুল করে নাও। কোরআনের মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছো অধ্যক্ষ মাওলানা ইবাদুর রহমান, তোমার আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। প্রধান অতিথি সহ যত আলেম এখানে এসেছে, বিশেষ অতিথিরা, এদের সম্মান দুনিয়ায় যেভাবে দিয়েছো আখিরাতেও তুমি বাড়িয়ে দিও আল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে জীবন দিয়ে দাও। শেষ কথা বলি, আল্লাহ তুমি রোহিঙ্গা মুসলমানদেরকে বাঁচাও। যত রক্ত ঝরেছে পৃথিবীতে ওদের, রোহিঙ্গা মুসলমানদের রক্তের বিনিময়ে বার্মাকে তুমি আজাদ বানিয়ে দাও। কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনে কারিমের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। মাহফিলে আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল্লাহ আনসারী, মাওলানা নুরুল ইসলাম। তোমার আলেমদের কথা আমল করার তৌফিক আমাদেরকে দাও। ঈমানদারকে ডাক দে, ঈমান আনার কথা জানালে, যে কন্ডিশন গুলো আমরা পেয়েছি, এই চারটা শর্ত মেনে ঈমান আনার তৌফিক দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।